Hello student, to welcome to my YouTube channel. আমি আজকে শুরু করব ভেক্টরের গুণ। আগের ক্লাসটায় শুরু করেছিলাম ভেক্টরের যোগসূত্র এবং বিয়োগসূত্র এবং বিভিন্ন সমাধানগুলো করিয়েছি। আজকে আমি শুরু করব ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ আমরা এমনি গুণ শিখেছি, কিন্তু ভেক্টরের গুণটা একটু আলাদা রকমের হবে। তাই আমরা ক্লাস 11-এ ভেক্টরের গুণকে অ্যাকচুয়ালি দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ডট গুণ, যাকে আমরা বলবো স্কেলার গুণ। আরেকটা বলবো ক্রস গুণ, যেটাকে আমরা বলবো ভেক্টর গুণ। আচ্ছা, আজকে আমরা কিন্তু এই ক্রস গুণের ব্যাপারে, ডট গুণের ব্যাপারেই ক্লাসটা করব। আচ্ছা, ডট গুণ মানে অ্যাকচুয়ালি জেনে রাখবে, ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণ সমান কি হয়ে যাবে, স্কেলার হয়ে যাবে। আর পরের ক্লাসে আমি এটা বোঝাবো, ভেক্টর ইন্টু ভেক্টর সমান হয়ে যাবে ভেক্টর। ওটা ক্রসের ক্ষেত্রে হবে, আর ডট গুণের ক্ষেত্রে স্কেলার হবে। তাহলে এই ডট গুণটা আজকে আমি শুরু করব। ডট গুণের আমরা যদি দুটি ভেক্টর ধরি, এ আর বি ভেক্টর, এইটাকে আমরা ডট গুণ বলবো। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা ফর্মুলা জানি এ বি কস থিটা। অ্যাকচুয়ালি এই দুটো ভেক্টরের মান, তোমার ভেক্টর বোঝাচ্ছে, আর এ বিটা তোমার মান বোঝাচ্ছে। এই এ বি কস থিটাটা পুরো একটা মান বোঝাচ্ছে তোমার। ঠিক আছে, এই জন্য এটা স্কেলার, কিন্তু দিক বোঝালে সেটা তখন হয়ে যেত ভেক্টর হয়ে যেত, তখন সেটা আর তোমার এ হতো নি, তোমার ডট গুণ হতো নি। তাহলে আমি এইখান থেকে বিভিন্ন রকমের ফর্মুলা বের করতে পারবো। আচ্ছা, এইটাকে আমি লিখতে পারবো এ ভেক্টরের মড বি ভেক্টরের মড কস থিটা। এই দুটোই সেম। এটা এমনি এ বি কস থিটা আছে, মানে এ বির মান বোঝাচ্ছে, আবার মড অফ এ ভেক্টর মানে এ ভেক্টরের মান বোঝাচ্ছে, মড অফ বি ভেক্টর মানে বি ভেক্টরের মান বোঝাচ্ছে কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা জেনেছি এক্স ওয়াই জেড, এই এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, আর জেড অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ আমরা জানি। তাহলে এইখান থেকে আমি আই ক্যাপ ইন্টু আই ক্যাপ সমান কি বলতে পারবো, এখান থেকে আমি বের করছি। দেখো, আই ক্যাপ ইন্টু আই ক্যাপ মানে আই ক্যাপ একটা ইউনিট ভেক্টর, ওর ওপর আই ক্যাপ, মানে ধরো কোনো একটা কোণের ওপর কোনো একটা কোণ উপরিপাতিত হলে তার থিটার মান কত জিরোই হচ্ছে। তাহলে এইখান থেকে এই সমীকরণটা থেকে আমি লিখতে পারবো এই সমীকরণের মতো, হ্যাঁ, তোমার আই ক্যাপ টু আই ক্যাপ কস থিটা। তাহলে যেহেতু এটা ইউনিট ভেক্টর, তাহলে এদের মান কত হয়ে যাবে 1 × 1, আর কস থিটার মান এখানে কত হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। এখান থেকে কস 0-র মান আমরা কি জানি 1, তাহলে কি হয়ে যাবে 1, তাহলে 1 × 1 × 1 = 1, তাহলে আই ক্যাপ ইন্টু আই ক্যাপ সমান 1 পেয়ে গেলাম। সেমভাবে আমরা যখন জে ক্যাপ ইন্টু জে ক্যাপ করতে যাব, তখনও সেম রকম আসবে, জে ক্যাপ মড অফ জে ক্যাপ কস থিটা। তাহলে এটা আই ক্যাপ মানে আমরা ইউনিট ভেক্টর, জে ক্যাপ মানে এটা ইউনিট ভেক্টরই বোঝাচ্ছে, ইউনিট ভেক্টর।
তাহলে ইউনিট সবসময় ক্যাপ থাকলে মনে রাখবো এটা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর মান কত 1 × 1। আবার দুটোই এখানে একে অপরের উপর পরিপাতিত হলে থিটা ডিগ্রি কোণের আনত থাকবে। তাহলে কস থিটার মান কত হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। তাহলে 1 × 1 × 1 সমান কত হয়ে যাচ্ছে 1ই হচ্ছে। সেমভাবে কে ক্যাপ যখন আমি করব কে ক্যাপ × কে ক্যাপ, তাহলে তোমার চলে আসবে কে mod of কে ক্যাপ কস থিটা। তাহলে কে ক্যাপের মান হচ্ছে 1 হয়ে যাবে যেহেতু ইউনিট ভেক্টর। তাহলে এখানে কস তোমার 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এটাও 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি লিখতে পারি আই ক্যাপ সমান জে ক্যাপ সমান কে ক্যাপ সমান 1 পেলাম। তাহলে এটা আমাকে মনে রাখতে হবে। ডট গুণের ক্ষেত্রে যখন আই ক্যাপ গুণ করবো 1 বেরোবে, জে ক্যাপ গুণ করবো 1 বেরোবে। কে ক্যাপ এটা ইন্টু অ্যাকচুয়ালি ডট কে ক্যাপ সমান 1 পাবো। তাহলে এটা আমি লিখতে পারি আই ক্যাপ সমান জে ক্যাপ সমান কে ক্যাপ সমান 1। তাহলে আমি এটা একটা পেয়ে গেলাম। তাহলে গুণ করার জন্য আমি যখন আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করব তখন কী হয়ে যাবে 1 হয়ে যাবে, তার সহগগুলি শুধু গুণ হয়ে যাবে। তাহলে এরকমভাবে আমি যখন আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের গুণ করতে যাব তখন কি ফর্মুলা আসবে দেখি। আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ, তাহলে ধরো আই ক্যাপের সঙ্গেই জে ক্যাপ, এটা আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটা কত ডিগ্রি কোণ করে থাকছে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ করে থাকছে। তাহলে আমি কি লিখতে পারি আই ক্যাপ জে ক্যাপ কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মানে কত, এটা 1 এটা 1, কস 90 ডিগ্রি মানে কত 0, তাহলে এটা 0 আসবে। তাহলে আলাদা অক্ষের সঙ্গে আমি যখন করতে যাব আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ, আলাদা ইউনিট ভেক্টরের সঙ্গে যখন গুণ করতে যাব তখন ডট গুণ করতে যাব তখন আমার মান 0 চলে আসছে। সেই রকমভাবে জে ক্যাপের সঙ্গে যখন কে ক্যাপ করতে যাব তখনও 0 চলে আসবে। আবার কে ক্যাপের সঙ্গে যখন আই ক্যাপ গুণ করতে যাব সেরকম চলে আসবে। তাহলে এখান থেকে আরেকটা আমি মান পেয়ে গেলাম আই ক্যাপ জে ক্যাপ সমান জে ক্যাপ ডট কে ক্যাপ সমান কে ক্যাপ ডট আই ক্যাপ সমান আমি কত পেয়ে গেলাম 0 পেয়ে গেলাম। তাহলে ডট গুণের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ আর জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ করলে 1 পাচ্ছি। কিন্তু যখন বিপরীত ইউনিট ভেক্টরের সঙ্গে গুণ করবো আই ক্যাপ ডট জে ক্যাপ ডট কে ক্যাপ ডট আই ক্যাপ সমান সেটার মান হচ্ছে 0 চলে এসছে। এটা আমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে মেন ফর্মুলা। এখান থেকে আবার বিভিন্ন রকমের আমরা ডট গুণ করতে পারবো। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। হয়তো এ ভেক্টরের মান আই ক্যাপ দেওয়া আছে, আবার বি ভেক্টরের মান জে ক্যাপ প্লাস কে ক্যাপ দেওয়া আছে। তাহলে এইখান থেকে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত হবে সমান কত, তাহলে আমি এখানে বের করতে পারবো ডট গুণ আমি শিখেছি। এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এ ভেক্টরের মান কত দেওয়া আছে আই ক্যাপ, ডট হচ্ছে বি ভেক্টরের মান কত দেওয়া আছে জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এইটা হচ্ছে ডট, তাহলে এর সঙ্গে এর একবার গুণ করো প্লাস এর সঙ্গে এর একবার গুণ করো, তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ আবার প্লাস আই ক্যাপ ডট হচ্ছে কে ক্যাপ। আমি এখনই হচ্ছে প্রমাণ করে দেখালাম। যখন আলাদা ভেক্টরের সঙ্গে গুণ করব, আলাদা হচ্ছে ইউনিট ভেক্টরের সঙ্গে গুণ করি তাহলে কত হয়ে যায় 0 হয়ে যায়। আই ক্যাপ ডট জে ক্যাপ সমান 0 হয়ে যাবে, আর আই ক্যাপ ডট কে ক্যাপ সমান 0 হয়ে যাবে। সেম ইউনিট ভেক্টর থাকতো তখন 1 বেরোতো, তাহলে পুরোটার মান কত যাবে 0 হয়ে যাবে।
তাহলে এ ভেক্টর ডট ভি ভেক্টরের মান হচ্ছে 0 বেরিয়ে গেল। এরকমভাবে অনেক রকম আমরা সমাধান করতে পারবো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণও বের করতে পারবো আমরা এইভাবে। ধরুন একটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এ ভেক্টরের মান দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, আর বি ভেক্টরের মান দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। হলে এ ও বি এর ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে আমার। কত হবে? তাহলে আমি জানি এ ভেক্টর ডট বি ভেক্টর আমার জানা আছে এ মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস থিটা। তাহলে আমার কস থিটা সমান আমি কি লিখতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর, বা এগুলো গুণ আকারে ছেড়ে দিয়ে গেলে ভাগ আকারে চলে আসবে। তাহলে এই ভেক্টরের মান কত দেওয়া আছে? এটা দেওয়া আছে, বি ভেক্টরের মান এটা দেওয়া আছে। তাহলে এখানে গুণ করলে আমি কি পাবো? আইকে বাইকে গুণ করলে কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে শুধু সহগগুলো গুণ হবে। তাহলে 3 4 12 মাইনাস 3 2 6, আবার জে ক্যাপ গুণ করলে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। হ্যাঁ, প্লাস মাইনাস কে ক্যাপ গুণ করলে কোথায় যাবে? 1 হয়ে যাবে। তাহলে -6 হয়ে যাবে বাই এদের এ ভেক্টরের মড। এ ভেক্টরের মড মানে এটার মড বোঝাচ্ছে। তাহলে এটা কত হয়ে যাবে? 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার, আরেকটা ডট কত দেওয়া আছে? 4 স্কোয়ার প্লাস -3 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এটা আমি কি লিখতে পারি? 0 হয়ে যাচ্ছে আমার। 0 এটা হচ্ছে 9 9 4 36 4 40 49 বর্গমূল করলে 7 আসছে, আর এটা 26 √ 26, তাহলে এটা 0ই হয়ে যাচ্ছে। তাহলে কার কস কত মান 0 হয়ে যাবে? কস 90 ডিগ্রি মান, কস 90 ডিগ্রি মান। অতএব থিটা সমান কি লিখতে পারি? 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে কস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ক্রস গুণগুলো শিখতে পারলাম, কীভাবে ক্রস গুণ। আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করলে 1 হয়, আই ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপ গুণ করি তাহলে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এইগুলো আমাকে ভালোভাবে মনে রাখতে হবে। এরকম অনেক রকম অঙ্কদের থাকবে, অঙ্কের সমাধানগুলো আমাদের সমাধান করতে হবে। এই ক্রস ভেক্টরের বিভিন্ন রকমের স্পেশাল কেস রয়েছে, স্পেশাল কেসগুলো তোমাদের বোঝাচ্ছি। হ্যাঁ, লম্ব ভেক্টরের ক্ষেত্রে যদি এ ভেক্টর আর বি ভেক্টর যদি লম্ব ভেক্টর হয় তখন কি আসবে? এখন থিটা সমান 90 ডিগ্রি হয়, থিটা সমান 90 ডিগ্রি হলে এ ভেক্টর বি ভেক্টরের কস গুণ আমরা কি জানি? এ বি কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির মান আমরা কত জানি? 0। হ্যাঁ, তাহলে পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মান কত? 0 বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা স্পেশাল কেস আমাকে মনে রাখতে হবে। এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 হয় লম্ব ভেক্টরের ক্ষেত্রে। তাহলে এইরকম আমাকে হয়তো অঙ্ক দিয়ে দিবে, যদি এ বি লম্ব ভেক্টর হয়, এ ভেক্টর একটা দেওয়া আছে, হয়তো বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরের মান লম্ব হয়, তাহলে হয়তো কোনো একটা দিয়ে দিল, তার মধ্যে পি এর মান বের করতে বলবে বা কিছু মান বের করতে বলবে। এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। আচ্ছা, কেস 2, এটা হচ্ছে কেস 1। আচ্ছা, কেস 2 যদি লক্ষ্য করি, আমি থিটা যদি 180 ডিগ্রি করে দিই তাহলে কী মান দেখা যাবে?
তাহলে আমার দেখা যাবে এ ভেক্টর mod of b ভেক্টর cos 180 cos 180 ডিগ্রির মান কত -1 আমরা জানি। তাহলে এ বি -1 হয়ে যাবে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর কোথায় যাবে মাইনাস হবে বি। আবার কেস যদি 3 করি, যদি থিটা সমান 0 ডিগ্রি হয় তাহলে কত আসবে, থিটা সমান যদি 0 ডিগ্রি করি তাহলে আমরা এমনি জানা আছে হ্যাঁ এ ভেক্টর মোড বি ভেক্টর হচ্ছে cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান 1, তাহলে এ বি, তাহলে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর সমান কত বেরিয়ে যাবে আমার এ বি বেরিয়ে যাবে। এইগুলো হচ্ছে স্পেশাল কেস। স্পেশাল কেসগুলো হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা, এরকম আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের হচ্ছে বোঝাচ্ছি। এর কোন মানের জন্য এ আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ও 2 আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ -4 কে ক্যাপ ভেক্টর দুটি কী হবে, লম্ব হবে। ভেক্টর দুটি লম্ব হবে। তাহলে আমি একটা ধরতে পারি, হয়তো প্রথমটা হয়তো পি ধরতে পারি, পি ভেক্টর। তাহলে এটার মান দেওয়া আছে এ আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর আরেকটা ধরেছি কিউ ভেক্টর 2 আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ -4 কে ক্যাপ। তাহলে যেহেতু লম্ব ভেক্টর শর্ত আমরা কি জেনেছিলাম, এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর সমান 0। তাহলে এখানে পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান 0 লিখতে পারবো। তাহলে পি ভেক্টর এখানে দেওয়া আছে এ আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট হচ্ছে 2 আই ক্যাপ এ জে ক্যাপ -4 কে ক্যাপ, এটা সমান 0। আর আমি গুণ করি, আই ক্যাপ গুণ করলে তো 1 হয়। তাহলে এদের সহগের সঙ্গে শুধু গুণ হবে 2a স্কোয়ার -2a 2a জে ক্যাপ গুণ করলে 2a হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকবে। জে ক্যাপ গুণ করলে কি হয়ে যায় 1 হয়ে যায়, -4 সমান 0। তাহলে আমি যদি কমন নিয়ে নিই তাহলে a স্কোয়ার -2a -2 সমান 0। তাহলে এখানে কী হয়ে যাবে, যদি আমি মিডিল টার্ম করি 2a প্লাস a -2 সমান 0। আর এটা থেকে যদি a কমন নিয়ে নিই -2 প্লাস 1 a -2 সমান 0। তাহলে a প্লাস 1 এটা -1। তাহলে a এর মান একবার -1 বেরোবে, আর একটা a এর মান একটা 2 বেরোবে। তাহলে a এর ভেক্টর দুটি লম্ব কখন এর কোন মানের জন্য, একটা হচ্ছে -1 জন্য আর একটা হচ্ছে 2 এর। তাহলে এইগুলো আমাকে ভালোভাবে মনে রাখতে হবে। এগুলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের সব ধরনের নিয়ম, ডট প্রোডাক্ট। এই ডট প্রোডাক্টের নিয়মগুলো মনে রাখলে আমি সহজেই অঙ্কগুলো করতে পারবো, সমাধান করতে পারবো। অ্যাকচুয়ালি সহজ এগুলো ডট প্রোডাক্ট। হ্যাঁ, এই জন্য আমি যতগুলো করালাম মন দিয়ে সবাই দেখবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অপরকে শেয়ার করবে।